প্রশ্নকে আজও আমার মনের কথা বলতে পারিনি। আজ এত বছর পরে দেশে এসেছি, ওকে আবার দেখব, কিন্তু এমন সময় দেখব যখন আর প্রশ্নকে নিয়ে আমার কোনো স্বপ্নের স্কোপ থাকবে না। প্রশ্ন ভাই, আরে আবির ভাই, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? আমার স্কলারশিপ হয়ে কি স্কলারশিপ হয়ে গেছে? দ্যাট ইজ এ গুড নিউজ। গণিতটা হচ্ছে তোমাকে দিবা। আমাকে কেন? মিতু আর আন্টিকে বলেননি? বাঁকার দিকে যাচ্ছিলাম বলার জন্য, হঠাৎ দেখলাম তোমার সাথে দেখা। চলো তোমাকে ট্রিট দিই। আপনি আমাকে ট্রিট দিবেন? হ্যাঁ, এই রেস্টুরেন্ট আমার অনেক পছন্দের। কি খাবে? আপনি আমাকে খাওয়াবেন কেন? আমি আপনাকে ট্রিট দেই। না, আমি তো বড় ভাই, সিনিয়র না তোমার, সো আমি খাওয়াই, তুমি পরে খাওয়াও আমাকে। পরে খাওয়াবো? পরে আপনাকে আমরা কোথায় পাবো? আপনি যে আমাদের সবাইকে রেখে চলে যাচ্ছেন, আপনার কষ্ট হবে না? হবে তো। সব থেকে বেশি কষ্ট কেন হবে জানো? তোমাকে যা দেখতে পারবো না, অনেক মিস করবো তোমাকে। আপনি আমাকে মিস করবেন কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি প্রশ্ন, অনেক ভালোবাসি। মানুষ তো ভালোবাসার মানুষকে মিস করবে, তাই না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক 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 মিস করব। সত্যি আমাকে ভালোবাসো? কি খাবার বলো? আবির ভাইয়া, আপনি তো অনেকটা বদলে গেছেন। কি ব্যাপার, আবার ফিট হয়ে যাবেন না তো? না, ট্রেনটা আসতে একটু লেট করেছে তো। আই এম রিয়েলি সরি, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তাই না? সরি কেন বলছেন? আপনি তো ট্রেন চালান, তাই না? দেশে কবে আসলেন? 7 মাস হলো। ভেবেছিলাম আসবো না, মিতুর বিয়ে। না না, ইটস ওকে, লাগবে না। পায়ে কি হয়েছে? গাড়ি থেকে পড়ে গিয়েছিলাম। ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ দেখিয়েছি, বলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার সিলেট কেন মুভ করলেন? বাবার বদলি হয়ে গিয়েছিল ওখানে। ঢাকা ফিরবেন না আর কখনো? আমার দাদু বাড়ি তো ওখানেই, আর বাবা মা ওখানেই থাকতে চায়। আমার কাছেও সিলেট শহরটা খুব ভালো লেগে গেছে। আমি একদিন যাবো সিলেট ঘুরতে। তাহলে তো ভালোই হয়, মিতুর বিয়ের পর ওর বরকে নিয়ে যাবে, তখন না হয় আপনি সাথে করে চলে আসবেন। উনি হঠাৎ করে আমাকে আপনি করে বলছেন কেন? প্রশ্ন কত চেঞ্জ হয়ে গেছে, ওকে কিভাবে তুমি করে বলি? ওনাকে দেখতে একদম ম্যানলি লাগছে, কত বদলে গেছে। আমার এমন কেন মনে হচ্ছে? ওর কি বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, আবির ভাইয়ের কি কোনো গার্লফ্রেন্ড আছে? কিছুই তো জানি না। সত্যিটা জানা হলো না। তুমি এসেছো মা, খুব খুশি হয়েছি। আপনার শরীর এখন কেমন আন্টি? আমি এখন খুবই ভালো। একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছি, পুরোপুরি সুস্থ, কোনো অসুখ নাই। তোমরা থাকো। আন্টির মন অনেক ভালো। দোস্ত, তুই যে আমার বিয়েতে আসছিস আমি অনেক খুশি হয়েছি। তোকে কিন্তু আমার গায়ে হলুদে নাচতে হবে। তোর কি মাথা খারাপ? এই ভাঙা পা নিয়ে আমি নাচবো? কিন্তু ব্যাগ। কি রে ভাইয়া, তোর গাড়ি ঠিক হয়েছে? সরি, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। সরি কি আছে? আরে ভাইয়ার একটুও কষ্ট হয়নি, তুই এসব নিয়ে ভাববি না তো। তোরা কথা বল, আমি একটু আসি। কোথায় যাবি? পৌঁছালাম, বাবা মাকে ফোন দিয়ে জানাবো না? ঠিক আছে, তুই উপরে আমার রুমে যা। আমি দিয়ে আসবো। প্রশ্ন অনেক বদলে গেছে। সময়টাও তো বদলে গেছে। সময় পরিবর্তন তো আমার উপর দিয়ে গেছে, তাই না? রেডিক্যালি চেঞ্জ। কি হয়েছে ওর? ওর আবার কি হবে, জার্নি করে আসছি তো তাই। আচ্ছা দে আমাকে তুমি। তোর কি ওর প্রতি এখনো ভালোবাসা আছে? জানি না। জানি না বললে তো হবে না আবির, তোকে তো স্পেসিফিক হতে হবে। দেখ, 5 বছর আগে ওকে দেখতে যেমন ভালো লাগতো, এখনো তেমনই লাগে। তার মানে তুই ওকে এখনো ভালোবাসিস? ভাবছি তো। ও কি এখনো সিঙ্গেল আছে? জানি না। আচ্ছা, সেটা নিয়ে তো ওকে ভাবার দরকার নেই। তুই বেটার তোর মনের কথাটা ওকে বলে ফেল। বলবো। বলবো বলবো করে গত 5 বছরেও বলতে পারিসনি। গুড মর্নিং। মর্নিং। হুম। তো আপনি কবে ব্যাক করছেন জাপান? ভাবিনি এখনো। সকালবেলার এই স্নিগ্ধতা আমার খুব ভালো লাগে। আমারও। আচ্ছা, আপনি কালকে থেকে আমাকে আপনি আপনি করে বলছেন, কি হয়েছে আপনার? না আসলে আমি যে মানুষটাকে রেখে গিয়েছিলাম, আপনার এই মানুষটা নেই, বদলে গেছেন অনেক। তাই
ভেতর থেকেই আপনি বেরোচ্ছে। আপনি প্লিজ আমাকে তুমি করে বলবেন। প্রশ্ন, হুম? তুমি অনেক বড় হয়ে গেছো, তুমিও চাইলে আমাকে তুমি করে বলতে পারো। আমি আপনাকে তুমি করে বলবো? আপনি তো আমার চেয়ে বয়সে বড়। অনেকেই তো নিজের থেকে বড় মানুষকে মাঝে মাঝে তুমি করে বলে। সেটা বলার জন্য কারণের প্রয়োজন হয়, এখানে তো কোনো কারণ নেই। কারণ আছে। প্রশ্ন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলুন। আবির, প্রশ্ন, তোমরা আসো, টেবিলে নাস্তা দেয়া হয়েছে, খেতে আসো। তুমি যাও, আমি আসছি। কে যেন বলবেন বললেন? পরে বলবো। কি ব্যাপার, কোনো সমস্যা? এখানে একা একা বসে আছো? না, ওদিকে আসলে সবাই খুব নাচানাচি করছে, খুব সাউন্ড, সেই জন্য এখানে বসে আছি। আচ্ছা তাহলে বসে, তুমি কিছু লাগলে আমাকে বলো। আপনি এখানে এসে একটু বসুন না। প্রশ্ন, কি হয়েছে বলো তো? আগে তো এমন ছিল না। তেমন কিছু হয়নি। আচ্ছা, তোমার হাতের লেখা কি এখন আগের মতো সুন্দর লাগছে? জানি না, আমি লিখি না এখন আর। মাস্টার্স তো শেষ করেছো নাকি? অনার্সের ফাইনাল এক্সামই দেওয়া হয়নি। কি বলো, এক্সাম দাওনি কেন? সমস্যা ছিল। আমি কি জানতে পারি সমস্যাটা কি? আমার মতো খারাপ ছাত্রীর তো কত সমস্যাই থাকতে পারে। তুমি খারাপ ছাত্রী ছিলে নাকি? আপনার তুলনায় তো খারাপ ছাত্রী ছিলাম, আপনি স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট। এর তুলনাটা কে করতে বলেছে তোমাকে? কেউ বলেনি, আমি নিজে নিজেই করেছি। কি হয়েছে বলো তো? আপনি আমাকে কিছু একটা বলতে চান, তাই না? হ্যাঁ। আমি আপনাকে কিছু কথা বলবো। বলো। আপনি জানেন আমি এখানে কেন বসে আছি? না বলে কি করে জানবো? একদিন ঠিক একইভাবে আমারও গায়ে হলুদ হয়েছিল। হ্যাঁ তো, গায়ে হলুদ হয়েছিল মানে কি? তুমি বিবাহিত? আমার বিয়ে হয়েছিল। হয়েছিল মানে বুঝিনি। আমার বাবার বদলি হয়নি, চাকরি চলে গিয়েছিল। তারপর আমাদের পরিবার অনেক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন আমরা আমাদের দাদু বাড়ি সিলেটে মুভ করি। বাবা ভেবেছিল যে হয়তো ওখানে কিছু একটা করতে পারবে, কিন্তু দিন দিন আমাদের অবস্থা আরো খারাপ হচ্ছিল। ঠিক তখনই একটা প্রস্তাব আসে। তোমার বিয়ের প্রস্তাব? ছেলে লন্ডনে প্রতিষ্ঠিত কোটিপতি পরিবার। আমার বাবা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরে যখন ওরা অনেকগুলো টাকা আর একটা জমির প্রস্তাব দিল, তখন বাবা রাজি হয়ে যায়। তারপর? কিন্তু বাবা জানতো না যে সে তার মেয়েকে একটা রং মানুষের হাতে তুলে দিয়েছে। সেই লোকটা নেশা করতো, নেশা করে দিন রাত আমাকে মারধর করতো। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটি কেন জানেন? কারণ একবার আমাকে মেরে হসপিটালে ভর্তি করেছিল। তারপর যখন আমি মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে ফিরি, সেই দিনও আমাকে অনেক মারেছে। আমার এই পায়ে আবার এত কঠিনভাবে মেরেছে। আমি তো ভেবেছিলাম যে আমি আর বেঁচে ফিরবো না, কিন্তু আমি সেই যাত্রায় বেঁচে যাই। তারপর আর ফিরে যাওয়া হয়নি। আমার বাবার ভাগ্যের চাকাও ঘুরে যায়। তারপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। কিন্তু এই চিহ্নটা সারা জীবন থেকে যাবে। আমি আর কখনো হাঁটতে পারবো না। আমি সারা জীবনের জন্য মানসিকভাবে আর শারীরিকভাবে পঙ্গু হয়ে গেলাম। এই কথাগুলো আমি আপনাকে বলতে চেয়েছিলাম। আপনি বলছিলেন আপনি যেন আমাকে কি বলতে চান, বলবেন না? চুপ করে আছেন কেন? তেমন কিছু না। বলবেন না, তাই না? বিয়ে, ডিভোর্স, এসব ব্যাপারে তুই কিছুই জানতি না? না, কিছুই জানতাম না। এত কিছু হয়ে গেছে, তো এখন কি করবি? কিছু ভাবতে পারতেছি না, খুবই কনফিউজড। আমি কখনো ভাবতে পারি না মেয়েটার বিয়ে হয়েছিল। মানুষের জীবনে যে কখন কি হয়ে যায়। এটার জন্য একমাত্র তুই দাঁড়ি। আমি কিভাবে দায়ী? ওকে ভালোবাসার কথাটা প্রকাশ করতি, তাহলে মেয়েটা এই পরিস্থিতি হতো না। ভাই, যা হওয়ার তা হয়েছে। আমি তোকে ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছি। মেয়েটার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে। এখন তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে এগিয়ে যা, আর যদি ভালো না বাসিস তাহলে চুপ করে থাক। রকি,
মানুষের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত কোনটা জানিস? যখন সে সিদ্ধান্ত নিতে না পারে। আমি এখন সেই সময় পার করছি। সময় দে, নিজের মতো থাকি। এত কিছু হয়ে গেল, তোরা আমাকে কিছু বললি না? মা তেমন কিছুই তো হয়নি। তুই চুপ কর। প্রশ্নের আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, এইসব তো কিচ্ছু বলিস নাই। কি করে বলবো? এসব কথা কি বলা যায় নাকি? খালামণি, আবির আগে থেকে প্রশ্নকে পছন্দ করতো। আবিরের মাথা থেকে প্রশ্নের ভূত নামাতে হবে। এত খুতলা মেয়েকে তো আমি পুত্রবধূ করবো না। প্রশ্নের বাড়ি থেকে চলে যাবে। আমার তো কালকেই বিয়ে। কালকে ওকে যেতে হবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি দোয়া করে তুই অনেক অনেক হ্যাপি হও। আমার বউ ভাতটা অন্তত করে যা। এভাবে হয় না, তোর বরকে নিয়ে ঘুরতে আসিস। ভাইয়া, তুই কি সত্যি সত্যি প্রশ্নকে ভালোবাসিস? কেন? বল আমাকে। হুম। তাহলে তুই পিছিয়ে আসলি কেন? ওর বিয়ের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট। জানি না, আমি ভয়ঙ্কর কনফিউশনে আছি। তুই যদি সত্যি সত্যি প্রশ্নকে ভালোই বেসে থাকিস তাহলে কনফিউশনের তো প্রশ্নই ওঠে না। তুই যা, প্রশ্ন কি ফেরা। প্রয়োজন পড়লে আমি মাকে বোঝাবো। বিষয়টা তো শুধু আমার চা পাওয়া না, তাই না? আমি তো জানিও না প্রশ্ন আমাকে ভালোবাসে কিনা। লোকটার সিনে কি করবো? প্রশ্ন তোকে অনেক ভালোবাসে। সেই ছোটবেলা থেকে ও তোকে ভালোবাসে। সেদিন কলেজে ও আমাকে এই চিঠিটা দিয়েছিল তোকে দেবার জন্য, কিন্তু আমি দিতে পারিনি। তুই যদি কিছু মনে করিস, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছিলাম। এই চিঠিটা সেদিন যদি আমি তোকে দিয়ে দিতাম, প্রশ্নকে আজ এই দিন দেখতে হতো না। প্রশ্ন আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো আমি চিঠিটা তোকে দিয়েছি কিনা। বলেছিলাম যে দিয়েছি। আমার সাহস হয়নি তোকে বলার। আজকে দেরি করিস না, যা ওকে ফিরিয়ে নিয়ে আই। অনেক অসহায়। প্রশ্নকে আমি কয়টা প্রশ্ন করবো, আমি জানি সে আমার প্রশ্নের উত্তর দেবে। আমি জানি প্রশ্ন আমাকে অনেক ভালোবাসছে। চিঠিটা আমার হাতে 5 বছর আগে পড়ার কথা ছিল, আজ পেয়েছে। এখন 5 বছর আগে আমিও একটা চিঠি লিখেছিলাম। আমার মনে হয় তোমার পড়া উচিত। এসব পড়ে এখনো লাভ নেই। মানুষের জীবনে দুর্ঘটনা ঘটলে জীবন থেমে থাকে না। জীবনটা হয়তো বেঁচে যায়, কিন্তু সুর থেমে যায়। পেঁপে যাওয়া শুরু জোড়া লাগানো যায়, তালটা জানতে পারে। আপনি আমাকে আর নতুন করে কোনো স্বপ্ন দেখাবেন না প্লিজ। 5 বছর আগে আমি ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু পরে আমি জানতে পারলাম যে আপনি আমাকে ভালোবাসেন। আমি তো বলেছি মিতু ভয় চিঠিটা দেয়নি। আমি এসবের সাথে আর নিজেকে জড়াতে চাই না। আমি এখন পুরোটা জীবন একা একা কাটিয়ে দিতে পারবো। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসছো। এখন থেকে না, ছোটবেলা থেকে ভালোবাসি। আমাদের যখন দেখা হতো না, তুমি তো চলে যেতে, তোমার রেস্ট থেকে যেত। আমি কেন এতদিন বলতে পারলাম না? আমি আজকে পেরেছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। একা একা এসেছি, একা একাই ট্রেনে চলে যাব। আবির, চলো বাকিটা জীবন একসাথে জার্নি করি।